ঘন্টা তোমরা হয়তো বা সময় পাবা, ঠিক আছে, কিন্তু আমরা সেইভাবে সময় পাইনি। এরকম আশা করছিলাম, ওই রকম আসলে হয়নি। আমরা ওখানে গিয়ে সময় দিতে পারিনি, ভালোভাবে ঘুরতে পারিনি। সব মিলিয়ে আমরা 25 মিনিটের মতো স্টে করছি আর কি ওই জায়গায়। আমাদের ওখান থেকে 20 মিনিট মাত্র সময় দিয়েছে, বলছে 15 মিনিটে তোমরা আবার ব্যাক করবা যে যাবে। আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি, আমরা চাইছিলাম যে আমাদের সময় যা একটু বাড়াই দিত, অনেকে থাকবে অনেকে থাকবে না, আর একটু এইটাই আসলে আমরা আর একটু সময় বাড়াই দেয়। ওরাও আমাদের খুব সম্মান দেখাইছে এবং ওনারা আমাকে যেভাবে বরণ করছে আমরা খুব মুগ্ধ। না, টেকনাফ থেকে ছাড়তে পারলে তো সেটা আরও ভালো হয়। সেক্ষেত্রে যারা পর্যটক যারা যাবে অন্তত তারা 2-3 ঘন্টা সেখানে সময় পাবে, অন্তত যারা স্টে করতে না পারলেও। হ্যাঁ, তো আমরা গেছি, আমাদের জার্নিটা হলো যাওয়া আসা এটার উপরে, আর আমরা 20-30 মিনিট ওখানে একটু সময় পেয়েছি, এটুকুই। সবচেয়ে বড় একটা আক্ষেপ বিষয়টা হচ্ছে যে সেটা হলো যে আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা আবারও সেন্ট মার্টিন যাব, আবার একটা এনজয়ফুল একটা জার্নি ট্রিপ করব ইনশাআল্লাহ। আসলে খুব কষ্টকর, মানে আমরা মনে করুন যে গেছি আর আসছি, এই তাছাড়া আর কিছু না। হ্যাঁ, ফুল দিয়ে খুবই ভালো লাগছে যে ওনারা ফুল দিয়ে আমাদের ই করেছে, ভালো অনেক ভালো। 15 মিনিট সময় দেওয়া হয়েছিল আমাদের, বাট 5 মিনিট অবস্থান করেছি, কিন্তু এই 5 মিনিট অবস্থানের কারণে আমরা কিছু খেতেও পারিনি। তো আগামীতে বা আগামী সময়ে জাহাজ যদি আগে ছাড়ে, যারা আসবে তারা অনেকেই ওখানে যে 1 ঘন্টা অবস্থান করতে পারবে, এবং 1 ঘন্টা অবস্থান করলে ভালো লাগতো। কিন্তু আমরা অবস্থান না করার কারণে, কিছু খাওয়ার না কারণে আমরা অনেক কষ্ট করেছি। টোটালি টানা 12 ঘন্টা জার্নি হয়েছে। তবে আশা করব, আমরা কষ্ট করেছি, নেক্সটে যে যারা আপনার জাহাজ ছাড়া হবে যেন সকালে ছাড়া হয়, ওখানে যেন থাকতে না হয়, যেহেতু একটা ছোটো দ্বীপ, প্রবাল দ্বীপ, ওখানে লোকজন বেশি না থাকাই ভালো।